আরে পাটা একটু ভালো করে টেপো না। তোমার চাকর নাকি? চাকর মানে? সারাদিন এত খাটাখাটনি করি কাদের জন্য? কাজ করে উদ্ধার করে দাও। উদ্ধার করি না, বুঝেছো? তোমার পেট চালানোর জন্য, তোমার এইসব পোশাক আশাক করার জন্য সারাদিন গাধার মতো খাটি। শোন, তোর এই গোলামি আমি আর করতে পারবো না। এই 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 তাড়াতাড়ি ওঠো, আমি বের হব, আমাকে খেতে দাও। এটা কোনো রান্না হয়েছে? নুন নেই, ঝাল নেই, ঠিক মতো রান্নাটা করতে পারো না? নুন নেই ঝাল নেই মানে? ওই খাবার খেলে খাও, না খেলে ফেলে দাও। চাকর পেয়েছো নাকি? আরে চাকর মানে? তরকারিতে নুন নেই, ঝাল নেই, কিছু নেই, আমরা এগুলো খাবো কি করে? এই তুমি সারাদিন বাড়িতে কি করো আমাকে একটু বলতে পারো? ঠিক মতো কাজগুলো একটু করতে পারো না? এগুলো তো তোমার কাজ, এগুলো ছাড়া তোমার আর কি কাজ আছে? এইসব কাজ করার জন্য তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, না আমি এখানে এইসব কাজ করতে এসেছি? কারণ চাকরগিরি করতে পারবো না আমি। আসলে আমারই ভুল। আমি যদি একটা ভদ্র ভালো মেয়েতে বিয়ে করতাম, নর্মাল একটা মেয়েতে বিয়ে করতাম, তাহলে আমার জীবনটা অনেক সুখের হতো। তোমার মতো এরকম একটা মেয়ে বিয়ে করে এখন আমি বুঝতেছি যে আমি আমার জীবনে কত বড় ভুল করেছি। না কাজ করে, কিছু করে, আর কিছু বললেই শুধু ঝগড়া। হ্যাঁ, অমন মেয়ে বিয়ে করতে পারতাম, তোমার জন্য ওই সবই ঠিক ছিল। এই আমি অফিসে চলে যাচ্ছি। আম্মু, তোমরা সবাই সবসময় ঝগড়া করো কেন? বাবা, যারা বিয়ে করে তারা একটু ঝামেলা করে। আম্মু, বিয়ে মানে কি? বিয়ে মানে ওই যে তোমরা যখন পুতুলের বিয়ে বিয়ে খেলা করো, ওটাকেই বিয়ে বলে। এই লিপি, জানো জাহিদ, আজকে মাহিব কি বলছিল? কি বলছিল বিয়ে মানে কি? কেন? ওই আমরা সবসময় ঝগড়া করি, ঝামেলা করি। আসলে জানো, আমি যখন ছোট ছিলাম আমার বাবা মাও সবসময় ঝগড়া করতো, আর আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম। এই মনে হয় কিছু একটা হয়, এই মনে হয় কিছু একটা হয়। তখন তো কিছু বুঝতাম না, এখন সবকিছু বুঝি। এই যে আমরা সবসময় ঝগড়া করি, একবার ওকে ভেবে দেখেছো এতে ওর উপর কতটা ইফেক্ট পড়বে? ও কি শিখবে আমাদের কাছ থেকে? হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো। আমরা বাবা মাই তো ওর প্রথম স্কুল। আমরা যদি ওর সামনে সবসময় ঝগড়া করি, আমরা যদি ওর সামনে সবসময় উল্টাপাল্টা কথা বলি, তাহলে তো ও খারাপ কিছুই শিখবে, তাই না? ও তো ভালো কিছু শিখবে না। আমরা ওকে যতই ভালো জায়গায় পড়াই না কেন, যত যাই করি না কেন, আমরা যদি নিজেরা ঠিক না হই তাহলে তো কোনো লাভ নেই। হ্যাঁ, আমরা আজকের পর থেকে ওর সামনে আর কোনো ঝামেলা করব না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আসলে লিপি, জানো তো, সৃষ্টিকর্তা না আমাদের মাথায় একটা ফাঁকা মেমোরি কার্ড দিয়ে দেয়। সেখানে আমরা কি ভরবো সেটা কিন্তু আমাদেরই হাতে।